হয়তো মানুষের সব থেকে জেনারেল ইমোশন, সরল, সোজা আর খুশি, আর সব থেকে রিয়েল ইমোশন স্যাডনেস আর কষ্ট, যেটা সব সময় লুকিয়ে থাকে, যেটা অন্য কোনো মানুষ কখনোই বুঝতে পারবে না। আমার এই পেন্টিং সেই স্যাডনেসকে বোঝানো এবং বোঝার জন্য তৈরি করা হয়েছে। কিছু লোক এটা কানেক্ট করতে পারে, কারোর এটা নিজের লাগে, আর কারোর এই চেহারাটাই ক্রিপি লাগে। এখন ভুলটা কার? যারা দেখে তাদের চোখের, নাকি সেই উদাস মুখগুলো যারা শুধু সত্যিটা বলে? আসলে ওপিনিয়ন সাবজেক্টিভ হয়। তোমার ইমোশনটা সত্যি দারুণ, কিন্তু টেকনিকের উপর একটু কাজ করতে হবে। এটা কমপ্লিমেন্ট নাকি অন্য কিছু? শুধু ওপিনিয়ন, কারণ টেকনিকটা ইম্পর্ট্যান্ট। আই উইল ওয়ার্ক অন মাই টেকনিক। গুড। ক্রিটিসাইজ শুধু এটারই করা হয় যে এই পিরিয়ডটা অনেক ছোট আগের থেকে। তাহলে লেটস র্যাপ ইট আপ ফর টুডে। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। ওকে। সেভাবে দেখছো না যেভাবে বাকি পুরুষরা দেখে। কেননা আমি শুধু তোমাকে ছুঁতে চাই না, তোমাকে পেতে চাই আমি। তোমার কথা খুব ডেঞ্জারাস। যে মেয়ে তার কষ্ট আমাকে দেয়, আমি শুধু সেটাকে অনুভব করি না, বরং আমার কলার মাধ্যমে সেটাকে সারা জীবনের জন্য অমর করে দিই। তাই নাকি? যদি কষ্টই একমাত্র পথ হয়, তাহলে আমি কষ্ট পাওয়ার জন্য তৈরি। কারণ আমি অমর নয়, স্মরণীয় হয়ে থাকতে চাই। আপনি যেভাবে তাকান আমার ঠিক মনে হয় না। তো তুমি আমার চোখকে পড়তে পারো? না, কিন্তু আপনার ইন্টেনশন দেখা যায় আপনার চোখের মধ্যে। তাহলে আমার উদ্দেশ্যটা কি? যেটাই হোক, আমি একসেপ্ট করলাম। যখন চোখে চোখ রাখতে পারো না আর চেহারা মিথ্যে কথা বলে, তখন বুঝে নিতে হবে হয় তুমি আমাকে পছন্দ করো, না হলে হয়তো তুমি ভালোবাসো আমাকে। এরা সবাই নিজের ইচ্ছেতেই বাইরে বেরিয়েছে, কিন্তু এদের মধ্যে কেউ ফিরে আসেনি।
এই সমস্ত মেয়েদের বয়স 18 থেকে 35-এর মধ্যে। আর অদ্ভুত ব্যাপার এটাই, সবাই আর্ট লাভার। এই মিসিং কেসগুলো কোনো মিস্ট্রির থেকে কম কিছু নয়। স্যার, দেব, আরো একটা মেয়ে নিখোঁজ, নাম হলো আরোহী, ফাইন আর্টসের স্টুডেন্ট ছিল। তোমার সাহায্য চাই এই কেসটাকে সলভ করার জন্য। সব হাতের বাইরে চলে যাচ্ছে। স্যার, আই এম অন ইট অ্যাজ ইউ স্পিক। ইয়েস স্যার। এটা কোনো কোইন্সিডেন্স হতে পারে না, সেরকম তো মনে হচ্ছে না। কেউ তো আছে যে যন্ত্রণাকে টার্গেট বানাচ্ছে, কিন্তু এর হার্টসের সঙ্গে কি কানেকশন সেটা আমায় খুঁজতে হবে, সেটা যে কোনোভাবেই হোক। পিকাসোর টেস্ট আগের থেকে বেটার হয়ে গেছে। আমি আপনাকে চিনলাম না, আপনি কে? আমি পেন্টার বাবুর ফেভারিট মডেল। বাই দ্য ওয়ে, আপনার মতো সুন্দরী মেয়ে এখানে কি করছে? আমি ওনার স্টুডেন্ট। ও নাইস, ভেরি নাইস। স্টুডেন্ট, বাই দ্য ওয়ে, নাইস টু মিট ইউ। মিটু। সময় কত তাড়াতাড়ি কেটে যায়, তাই না? বোঝাই যায় না। কিন্তু কখনো কখনো আমার মনে হয় যে আমি এখনো আমার অতীতেই বাঁচছি। আরোহী তোমাকে খুব ভালোবাসতো, তাই না? আর তুমিও ওকে খুবই ভালোবাসতে। তোমাকে ছাড়া আর কারোর উপরে ভরসাও করতো না। এই নিয়ে 4 দিন হয়ে গেল ও নিখোঁজ হয়ে গেছে। সত্যি আমার ওর জন্য খুব ভয় করছে। আই এম সরি, আমার মনে হয় আমি একটু বেশিই বলে ফেললাম। আমি জানি তুমি ওকে নিয়ে আমার থেকে বেশি চিন্তা করছো। তোমার একমাত্র আর ফেভারিট স্টুডেন্ট ছিল, তাই না? আমার সাইলেন্সের থেকে অ্যাকসেপ্টেন্স বেশি পছন্দ। এটা একটা ক্যানভাসের মতো হয়, কখন রং বদলে যায়, কখন ফেটে যায়, কিচ্ছু জানা যায় না। আমি পেন্টিং বানানো বন্ধ করতে পারবো না, কেননা একজন শিল্পী তার আর্টের মাধ্যমেই সারা জীবন বেঁচে থাকে। অনেকটা ডিফারেন্ট। মানে এই যে পেন্টিংটা না, এর ফিলটাই আলাদা। লাইক কিছু একটা আছে পেন্টিংয়ে, মনে হয় যেন কারোর প্রাণ আটকে আছে। রিয়া একদম আলাদা ছিল আর খুব সুন্দরী ছিল। ও এটা চাইতো যে আমার পেন্টিং এর মাধ্যমে ও সারা জীবনের জন্য যেন বেঁচে থাকে। পৃথিবীর সবকিছুর মধ্যে ভেজাল থাকে, কিন্তু কষ্ট কষ্ট এমন একটা ইমোশন যেটা কখনো ফেক হতে পারে না। ইটস অনলি থিং দ্যাটস সো অথেন্টিক। যখন কষ্ট সহ্যের বাইরে চলে যায়, সেটা কমফর্টে পরিণত হয়, যেটাকে লোক বারবার করতে চায়। মীরা কষ্ট থেকে দূরে পালাচ্ছিল না, শি ওয়ান্টেড টু ওন ইট সারা জীবনের জন্য। মানে আমি ঠিক বুঝতে পারলাম না।
প্রিয়া, এটাকে বোঝার জন্য তোমাকে ওটাকে ফিল করতে হবে। এটা আমার ক্রিয়েশনের সব থেকে ভালো পেন্টিং, $1.5 মিলিয়ন। ব্যাস কিছুদিনের মধ্যেই দুবাই চলে যাবে, আর তারপর আমি আমি এটাকে খুব মিস করব। কিন্তু আমার একাকিত্ব দূর করার জন্য তুমি এখানে থাকবে তো আরোহী? তুমি থাকবে তো? তোমাকে একটা কথা বলবো, এই আন্ডারস্ট্যান্ডিং তৈরি করার জন্য নয়, শুধু গার্লফ্রেন্ড নয়, অনেক রকমের স্যাক্রিফাইস করতে হবে। আর আমি এরকম পেন্টিং বানানোর জন্য সব রকমের স্যাক্রিফাইস করার জন্য তৈরি, সব রকমের, বুঝেছো? সব রকমের। আরোহী, আমার সাথে চলো না, যাবে তো? বলো না। এসো। সবই তো দেখছি সোল্ড আউট, অকশন বা প্রাইভেট মার্কেটে। কিন্তু একটা বিষয় কমন, আর্টিস্টের আইডেন্টিটি সব জায়গাতেই মিসিং। ড্যাম ইট। স্যার, ইয়েস স্যার, ইয়েস দেব। কোনো লিড পেলে? মেয়েদের শুধু কিডন্যাপই করা হয়নি, তাদের মার্ডারও হয়েছে। দিস মনস্টার ইজ আ সিরিয়াল কিলার। নিজেকে আর্টিস্ট বলে, কিন্তু ও আর্টিস্ট নয়, একটা শয়তান। মেয়েদের বোকা বানায়, আর তাদের ইচ্ছেতেই তারা ওখানে যায়, আর তারপর সুযোগ বুঝে ও খুন করে দেয়। হি ইজ আ বাস্টার্ড। মেয়েদের রক্ত দিয়েও পেন্টিং করে, যাকে মহান পিস অফ আর্ট বলে। স্যার, সবথেকে ভয়ঙ্কর কথা হলো, এখন যখন আমরা কথা বলছি, দিস মনস্টার ইজ ইন আওয়ার সিটি স্যার। আমাদের শহরেও ঘুরে বেড়াচ্ছে। আমাদের ওকে খুব তাড়াতাড়ি ধরে ফেলতে হবে। আর হ্যাঁ, সেটাও কিন্তু কোনো নিষ্পাপ মেয়েকে খুন করার আগে। দেব, তুমি চিন্তা করো না, তুমি পুলিশ ডিপার্টমেন্টের পুরো সাপোর্ট পাবে। লেটস স্টার্ট সার্চিং দিস মনস্টার। স্যার, আই প্রমিস ইউ, আমি ওকে নিজের হাতে ধরব। এইবার ও বাঁচবে না। বাই স্যার। তুমি কি শুধু মেয়েদের দেখো নাকি তাদেরকে অনুভবও করো পেন্টিংয়ের জন্য? কারণ যা দেখা যায় সেটা সবসময় সত্যি হয় না। আমি ওকে আপন করে নিই। যখন পৃথিবীর সব লোক ওকে দূরে করে দেয়, আমি ওকে জড়িয়ে ধরি। আর যদি কোনো মেয়ে তোমাকে ভালোবেসে ফেলে, তাহলে? তাহলে ভালোবাসার বদলে ভালোবাসা। তাহলে আমি তোমাকে ভালোবাসতে চাই। যে আমাকে ভালোবাসে তাকে আমি এই পেন্সিলের দ্বারায় এই ক্যানভাসে বন্দি করে রাখি, সারা জীবনের জন্য অমর করে দিই। তাহলে আমিও এতে
বন্দি হতে চাই আর তোমাকে নিজের মধ্যে অনুভব করতে চাই। কেউ যদি খুঁজতে আসে তাহলে খুঁজে পাবে না। তুমি আমাকে কোথাও লুকিয়ে রাখো, বদলে তোমাকে লুকিয়ে রাখবো। আমার মনে আজকে কি আছে জানতে চাইলে আমি বলে দেব। আমি তোমারই জাগার জন্য অপেক্ষা ছিলাম। তুমি চাইছিলে না যে তোমাকে আমার এই ক্যানভাসের মধ্যে বন্দি করে রাখি? ইউনো, তুমি আমার নতুন মেথডের প্রথম সাবজেক্ট হতে চলেছ। শুভেচ্ছা তোমাকে। এখন আমি তোমাকে উপলব্ধি করব আর তুমি আমাকে। আর্ট আর কষ্টের মিলন। বাহ, দারুণ ব্যাপার তো। আর্ট আর কষ্টের মিলন। কালারের শেড দেখতে হলে একটু সময় লাগে। আর মানুষের স্বভাব তার চাল চলনেই ধরা পড়ে যায়। এই পৃথিবীটা মানুষের বেঁচে থাকার জন্য নয়। আমি তো সেই লোকগুলোকে মুক্ত করি এখান থেকে, কষ্ট থেকে দূরে। শুধু শান্তি। শান্তি? নিজেকে তুই কবে থেকে ভগবান মনে করছিস? আমি নিজেকে ভগবান মনে করি না। আমি এই লোকগুলোকে মুক্ত করার একটা মাধ্যম। যে লোকগুলো তাদের জীবনে একদমই খুশি নয়। আচ্ছা কনস্টেবল। ইয়েস স্যার। ঘরের ভিতরে গিয়ে তল্লাশি নাও। ওকে স্যার। ময়ূর, ইউ আর আন্ডার অ্যারেস্ট। মাল্টিপল চার্জেস অফ মার্ডার অফ ইনোসেন্ট গার্লস। এবার তুই আইনের হাত থেকে বাঁচতে পারবি না। ইন্সপেক্টর বাবু, এই পেন্টিং শেষ হয়ে যেতে পারে, কিন্তু গল্পটা নয়। আপনি একজন আর্টিস্টকে বন্দি করতে পারেন, কিন্তু তার আর্টকে নয়। তুই বাজে বকা বন্ধ কর। তুই কোনো আর্টিস্ট নোস। তুই একজন ক্রিমিনাল, যাকে আমাদের লিগ্যাল সিস্টেম যখন ইচ্ছে পিষে দিতে পারে, এনি টাইম এনি ডে। আর যদি তোর আর্টের কথা বলি, আমি বানাবো তোর ফাঁসির আর্ট। আমার চোখের সামনে ফাঁসিতে ঝুলবি তুই, and I promise you that. চল।